শীতকাল কার না ভালো লাগে? আমার তো শীতকাল অনেক ভালো লাগে। শীতকালের সকালের মিষ্টি রোদ অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতকালে রঙিন রঙিন সবজি খেতে তো আরো ভালো লাগে। শীতে ঘুমাতেও কিন্তু অনেক ভালো লাগে। শুধু শীতের সকালে ঘুম থেকে উঠতেই ভালো লাগে না, সারাদিন শুয়ে থাকতে মন চায়। কি আর করার, খেতে হলে তো উঠতে হবেই, শুয়ে থাকলে তো চলবে না। আর এই যে সকালবেলা কাজ করতে তো আরো খারাপ লাগে। কেউ যদি একটু সকালে রান্না করে দিত তাহলে অনেক ভালো হতো, কষ্ট করে আর রান্নাঘরে আসতে হতো না। তো এই তো সকালে নাস্তা বানাতে চলে এসেছি। ভাবছি আজকে আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর এটা কিন্তু শীতের দিনে খেতে অনেক ভালো লাগে। রুটি বানাতে একটু ঝামেলা লাগে শীতের দিনে, তার থেকে খিচুড়িটাই সোজা মনে হয় আমার কাছে। আর শুধু আমাদের খিচুড়িই না, সাথে কিন্তু তোয়ার খিচুড়িটাও রান্না করছি। তবে তোয়া কিন্তু আজকে নিজের খিচুড়ি মোটেও খায়নি, সে আমাদের খিচুড়িটা অল্প কিছু খেয়েছে। তার খাবারের থেকে আমাদের খাবার তার কাছে ভালো লেগেছে। আর এই যে বড় কন্যাকে গোসল করে দিয়েছি। সে তো শুক্রবার হলেই বলে তার চুলে শ্যাম্পু করিয়ে দিতে। সে বাড়িতে যাওয়ার আগে প্রতিদিন চুলে শ্যাম্পু করত, তাকে বললেও সে শ্যাম্পু করত। আমার কোনো কথাই শুনতো না, কিন্তু বাড়িতে গিয়ে একটা ভালো উপকারী হয়েছে। সে তার আম্মার কাছ থেকে একটা কথা শিখে এসেছে। তার আম্মা তাকে শিখিয়েছে যে চুলে শুধু শুক্রবারই শ্যাম্পু করতে হয়, প্রতিদিন চুলে শ্যাম্পু করলে চুলগুলো তোমার নষ্ট হয়ে যাবে, চুলগুলো পড়ে যাবে। তাই তো সেই ভয়ে সে শুধু এখন শুক্রবার হলেই আমাকে বলে চুলে শ্যাম্পু করিয়ে দিতে। তো আজকে যেহেতু শুক্রবার, সে আমাকে বলছে যে চুলে শ্যাম্পু করিয়ে দিতে, তাই তো তাকে চুলে শ্যাম্পু করে দিয়েছি। আর এই যে আর একজন এখানে শুয়ে আছে, শুয়ে শুয়ে সে টিভি দেখছে। তো এই যে রাফার চুলগুলো এখন শুকিয়ে দিচ্ছি। যেহেতু শ্যাম্পু করেছি চুলগুলো অনেকক্ষণ ভেজা থাকবে, তাই তো হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে দিচ্ছি। এটা সবসময় করি না, যেদিন চুলে শ্যাম্পু করা হয় শুধু ওই দিনই আমি ওকে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে দেই, তা না হলে আবার ঠান্ডা লেগে যাবে। তবে এটা কিন্তু আমি অনেক উঁচু থেকে ওকে চুলটা শুকিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ও ছোট, ওর ক্ষতি হতে পারে, এই ভেবে ওর চুলটা আমি অনেক উঁচু থেকেই শুকিয়ে দেই। আর এই যে তোয়া শুধু শুয়ে শুয়ে কি যেন ভাবছে আর দেখছে আমাদেরকে। সে কিন্তু যখন ছোট ছিল তখন শব্দে খুব কান্না করতো, কিন্তু এখন সে বড় হয়েছে, তাই তো চুল শুকাতে গেলে এখন আর সে কান্না করে না, চুপচাপ শুয়ে শুয়ে দেখে বা বসে বসে দেখে, তাকিয়ে থাকে আমাদের দিক। এই তো মেয়েকে রেডি করে চলে এসেছি রান্না করতে। এই তো ডাল রান্না বসিয়ে দিয়েছি, ডাল রান্না হচ্ছে এখানে। ডালটা একটু ঘন করে রান্না হলে আমার অনেক ভালো লাগে। আবার অনেকেই পানি ডালটা পাতলা খেতে পছন্দ করে। আমার আম্মুই আমার মতো ঘন ডাল পছন্দ করে না, সে যখন রান্না করে একটু পাতলা টাইপের থাকে, ওটাই নাকি তার কাছে অনেক ভালো লাগে। কিন্তু আমার কাছে কিন্তু এইটাই খেতে একটু বেশি ভালো লাগে। আর এই যে বাগারের জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি। বাগারের পর বেশিক্ষণ ডাল চুলায় রাখবেন না, তাহলে কিন্তু ডালটা খেতে অতটা ভালো লাগে না। আর এই যে ঢেঁড়স বাজি হচ্ছে এখানে, সাথে কিন্তু দেশি মাছও রান্না করব। আর ভাতটাও হয়ে গিয়েছে অলরেডি। আর রাফাকে নিয়ে কী যে করবো বুঝি না, কোনো মাছ সে খেতে চায় না, শুধু চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খাবেই না। দেখলেও সে ভয় পায়, কাটা বেজে যাবে তার গলায়, সেই ভয়ে সে মাছই খায় না। ভাতের নিচে তার জন্য মাছ লুকিয়ে নিতে হয়, যদি সে বুঝতে পারে যে তার জন্য মাছ নিয়েছি তাহলে সে ভাতটাই খেতে চায় না। আর এই তো সবকিছু রান্না শেষ, এবার রান্নাঘর চুলাটা ক্লিন করে নিয়েছি। রান্নাঘর নোংরা থাকলে আমার একটু ভালো লাগে না, তাই তো সবসময় রান্না করার আগে একবার রান্নাঘরটা ক্লিন করে নেই সুন্দর করে, আর রান্না করার পরে আবার রান্নাঘর ক্লিন করার চেষ্টা করি। আর এই যে ছোট কন্যা ঘুমাচ্ছে, তার ঘুম ভাঙবে বিকেল 4টা কিংবা 5টার সময়। অনেক দেরি করে সে দুপুরের খাবারটা খায়, টাইম মতো তাকে খাবার খাওয়ানোই যায় না। আর এই তো রাফাকে নিয়ে একটু বের হলাম আমরা। তো সে বলছে সে নাকি নিচে এখন ঘুরতে যাবে, তাই তো তাকে রেডি করিয়ে দিলাম। সে আজ আমাকে কিছু কথা শোনাচ্ছিল। সে বলছে সে নাকি তার নানা ভাইয়ের বোন হয়, আর আমি নাকি তার বাবার ওয়াইফাই হই। আর সে বলছে ওয়াইফাই মানে নেট, সেটাও সে আমাকে বলে দিচ্ছে। ওয়াইফ জিনিসটা সে বলতে পারছে না, সে ওয়াইফাই বলে। মেয়ের কথা শুনে আমি তো না হেসে পারলাম না। আর তার বাবা নাকি আমার হাজবেন্ড হয়, এটা কিন্তু সে ঠিকঠাক মতোই বলতে পেরেছে। সে তো তার নানি আপা দেয়া ড্রেসটাই পরে থাকে সারাদিন। আর এই যে সে এখন বাইরে যাবে, তাই তো সে তার ব্ল্যাক কালার ড্রেসটা এনে এখানে গুছিয়ে রেখে দিচ্ছে। সে ভাবছে হয়তো তার ড্রেসটা ব্যালকনি থেকে নিচে পড়ে যাবে, এই ভয়ে সে কিন্তু ড্রেসটা ঠিকই সে গুছিয়ে রেখে দিচ্ছে। আর এই যে শীতের পিঠা খাচ্ছি। শীতের পিঠার মধ্যে তো আমার ভাপা পিঠাটা অনেক পছন্দ। কার কার ভাপা পিঠা পছন্দ? আর এই পিঠাগুলো কিন্তু বাইরের কেনা। আর সাথে ছিল পুরি আর পেঁয়াজু। আর এই যে রাফাকে ওই দিন এই খেলনাটাই কিনে দিয়েছিলাম আমরা, এটার নাম নাকি ব্রেইন বুস্টার। আর এই তো তোয়া কি করে, তার খেলনা নিয়ে সব লুকিয়ে রাখে বালিশের নিচে, যেন রাফা না দেখতে পায়। এই খেলনাটা পেয়ে কিন্তু রাফা অনেক খুশি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।